প্রবাসী বাঁচলে বাঁচবে দেশ, প্রবাসীরাই গড়বে বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান এবং স্বাস্থ্যে ভালো রাখেন, আমিন। বর্তমানে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে আসা যাওয়ার বিমান টিকিটের যেই মূল্য বৃদ্ধি পেয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের আশেপাশের দেশগুলির বন্ধুবান্ধবও আমাদের সাথে আছে। তারা যখন দেশে যায় 20-25 হাজার টাকা টিকিট করে ওরা দেশে চলে যায়, কিন্তু আমাদেরকে 1.5 থেকে 2 লক্ষ টাকা গুনতে হয়। বিষয়টা বুঝে আসে না যে এমন কেন হয়। ওরাও যখন দেশে যায় 6-7 ঘন্টা ওরাও বিমান উপরে থাকে, আর বাংলাদেশে একই অবস্থা, 6 ঘন্টার কিছু বেশিও কম। তাহলে ওদের বিমানের টিকিট যদি 20-25 হাজার টাকা হয় আর আমাদেরটা 1.5 থেকে 2 লক্ষ টাকা কেন, এটা আমাদের বুঝে আসে না। আর এই সংবাদগুলি যখন বিভিন্ন টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়া দেখানো হয়, ওনারা কি এই নিউজগুলি দেখেন না? সৌদি আরবের বিমান টিকিট শুধু যাওয়ার জন্যই গুনতে হচ্ছে 1,90,000 টাকা, অথচ কিছুদিন আগেও যাওয়া আসার টিকিট মিলিয়ে খরচ ছিল 40,000 থেকে 80,000 পর্যন্ত। আটাবের দাবি, ভুয়া যাত্রী দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে টিকিটের দাম। যদি ওনারা দেখে থাকেন তাহলে এই বিষয়ে ওনাদের কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাই না। 5 আগস্টের আগে বা পরে দায়িত্বশীল অনেক নেতৃবৃন্দকে প্রবাসীদের পক্ষে কথা বলতে শুনেছি, কিন্তু কোনো রকম কোনো কিছুই আমরা ওনাদের প্রবাসীদের পক্ষে কোনো কাজ করতে দেখছি না। উপরন্ত প্রবাসীদেরকে বিমানবন্দরে হয়রানি, মেরে রক্তাক্ত করার সংবাদও আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছি। যেই হারে প্রবাসীরা এই টিকিটের বিষয়ে ঐক্যবদ্ধ হচ্ছে বা বিভিন্ন ধরনের এই রেমিটেন্স শাটডাউনের উদ্যোগ নিচ্ছে বা প্রচারণা চালাচ্ছে, যদি এটা এক সময় বাস্তবায়ন হয়ে যায় তো দেশের যে কত বড় ক্ষতি হবে সেটা কি ওনারা বুঝেন না? ওনারা দেখেন নাই যে এই আন্দোলনের সময় প্রবাসীদের ভূমিকা, প্রবাসীরা কি করতে পারে? বিমানবন্দরে প্রবাসীরা অবতরণের পর যে প্রবাসীরা আন্দোলন করতেছে, প্রবাসীরা চিল্লাফাল্লা করতেছে, এই নিউজ কি ওনাদের চোখে পড়ে না? তারপরে এই বিভিন্ন ধরনের নেতৃবৃন্দরা বাংলাদেশের রাস্তায় প্রবাসীদের পক্ষে কথা বলেন, মানে আমি বুঝি না ওনারা কি ঘুমিয়ে আছেন? ওনারা কেন এই টিকিট সিন্ডিকেটটাকে ভাঙতে পারতেছেন না? আমার এটা বুঝেই আসে না। আগে না হয় দলীয় সরকার ক্ষমতায় ছিল, হ্যাঁ, কিছু অসাধু ব্যক্তি দলের ক্ষমতা গ্রহণ করে বা দলের ক্ষমতার মাধ্যমে ওরা সিন্ডিকেটের যে বিজনেস ওরা চালিয়ে গেছে, কিন্তু এখন তো রে ভাই দলীয় লোক ক্ষমতা নেই, এখন তো আপনারা নিরপেক্ষ। আপনারা কেন এই সিন্ডিকেট ভাঙতে পারতেছেন না? দয়া করে আপনাদেরকে অনুরোধ করতেছি, এই সিন্ডিকেটটাকে ভেঙে আপনারা এমন একটি ব্যবস্থা তৈরি করুন যেন আপনারাও প্রমাণ করে দেন যে বাংলাদেশেও কম পয়সায় আসা যাওয়া করা যায়। আপনারা একটি রাস্তা তৈরি করে যান যেন ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা আপনাদের এই দেখানো রাস্তায় চলতে পারে, এবং তারাও যেন আর এই বিমানের টিকিট নিয়ে সিন্ডিকেট না করতে পারে। আর যদি এই সমস্যার সমাধান দ্রুত না করতে পারেন, বাংলাদেশকে নিয়ে যে চতুর্দিকে ষড়যন্ত্র চলতেছে, এই প্রবাসীদের এই সমস্যাটাকে নিয়েও একদল ষড়যন্ত্র করবে, তাহলে সমস্যাটা অন্যদিকে চলে যেতে পারে। তো দয়া করে বলবো, দ্রুত এই সমস্যাটা সমাধান করুন, প্রবাসীদের পাশে দাঁড়ান। প্রবাসীরা বাংলাদেশের খারাপ চায় না, তাই আমি সকল প্রবাসীকে বলবো, আওয়াজ তুলুন। প্রবাসী বাঁচলে বাঁচবে দেশ, প্রবাসীরাই গড়বে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। জাযাকাল্লাহ খায়ের।